বছরের প্রথম দিনটা আমার বেশ ভালো কেটেছিল। আর এই ২০২৫-এ আমি একটা জিনিস ঠিক করেছি, নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজেরই। আর আমি থাকি চন্দননগর, বাট সেই সময়টায় আমি ছিলাম তারকেশ্বর। সেখান থেকে আমি ঘুরতে এসেছি। কোথায় ঘুরতে এসেছি সেটা পরে বলছি। আমার গাড়িতে ওঠা মানে সেখানে মনের মতো গান চালাতে হবে। আমি রাস্তায় দাঁড়িয়ে গান সার্চ করাচ্ছি যে এই রাস্তাটায় ওঠার আগে আগে আমার মনের মতো গান চাই। আর আমি যেখানেই থাকি সেখানেই আমার ফুচকা তো লাগবে। আর এইখান থেকে আমার বাড়ি ওয়াকিং ডিস্টেন্স ৫-৭ মিনিট। সেখান থেকে আমি তারকেশ্বর থেকে ঘুরতে এসেছি। ভাবা যায়, এসছিলাম আমি স্ট্যান্ডে, মানে চন্দননগর স্ট্যান্ড, যেটা আমার বাড়ির একদম পাশেই, কিন্তু আমি ওইখান থেকে ঘুরতে এসেছি। মানে আমরা সবাই হুজুকে মানুষ, আর আমরা সবাই লং ড্রাইভটা খুব পছন্দ করি। তাই আমাদের একটু দূরে কোথাও ঘুরতে যাওয়া নিয়ে কথা। আমরা ৫ টাকার চা খাওয়ার জন্য ৫০০ টাকার গাড়ির তেল পুড়িয়েও দূরে কোথাও ঘুরতে যাই। মানে আমাদের চা খেতে যাওয়াটা বা ঘুরতে যাওয়াটা ইন্টেনশন থাকে না। আমরা অনেকটা দূর সবাই মিলে একসাথে মজা করতে করতে যাব, এটাতেই আমরা বেশি মজা পাই। আর আমি যেহেতু ছোট মানুষ, তাই আমি ওইভাবে দেখাচ্ছি আমি কোন আইসক্রিমটা খাবো। আর আমি স্ট্যান্ডের এত কাছে থেকেও আমি কতদিন পর স্ট্যান্ডে গেলাম। এখানে আমি ঠান্ডায় আইসক্রিম খাচ্ছি, কিন্তু একা খাচ্ছি না, সবাইকে দিয়ে খাচ্ছি, যাতে ঠান্ডা লাগলে সবার লাগে। আর ও এতক্ষণ পর মনে পড়েছে হ্যাপি নিউ ইয়ার বলতে হবে। আর ওর এক্সাইটমেন্ট দেখো, ও কফির কাপ ফেলতে গিয়ে নিজের চশমাটাকেই ফেলে দিয়েছে। আর আমরা মাটির ভাঁড় নিয়ে ছবি তুলতে খুব ভালোবাসি। আমি তাই ওকে বলছি একটা নেবো নাকি, ফটো তুলবো। ও বলছে হ্যাঁ, ওইটাই বাকি আছে। এখানে ওরা জানেই না যে আমি গাড়িতে উঠিনি, ওরা আমায় না নিয়েই কতটা চলে গেছে। পেছন ফিরে দেখেছে আমি নেই। নয় আমার বাড়ি এখানে, তা বলে তোমরা আমায় ফেলে রেখে চলে যাবে? তারপর আমরা ঠিক করছিলাম আমরা কি খাবো। আমি গাড়ি থেকে একটা জিনিস দেখে এলাম, সেইটা ওখানে এসে আমি আর কোনো মতে খুঁজে পাচ্ছি না। আমি যে এটা কি হলো আমার সাথে। আমি একটা ফিশ ফিঙ্গারের মতো কিছু দেখে এলাম, সেটা আমি আর দেখতে পাইনি। তারপর আমি অন্য কিছু চুজ করেছিলাম। আর ওরা আবার আমাকে নিয়ে এসে আইসক্রিমের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আমি বলছি তোমরা কি চাও যে আমার ঠান্ডা লেগে গলা ব্যথা হোক? সেটাই হয়েছে, আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা হয়ে গেছে। আর এই আইসক্রিমটা খেয়ে আমার সহ্য হবে কি করে। দীপ্তি তাকাচ্ছে দেখো, ওর সব নজর আমার এই আইসক্রিমটার প্রতি। আরে বাবা, তোমাকেও দেবে, তুমি একটু আমার এটা মন দিয়ে খেতে দাও। তারপর আমরা যেটা খাবো সেটা আমরা প্যাক করিয়ে নিয়েছিলাম, যে আমরা গাড়িতে যেতে যেতে খেয়ে নেব। আর আমি এটাই বলছিলাম যে এখান থেকে আমার বাড়ি মনে হয় ১০ মিনিট বা ১২ মিনিট। তোমরা আমাকে বাড়ি যেতে দিচ্ছ না, ভগবান তোমাদের ক্ষমা করুক। ওরা আবার আমাকে তারকেশ্বর নিয়ে গেছে। আমাকে বলা হচ্ছে তোমাকে পরের দিন আবার দিতে আসবো, কিন্তু তোমাকে এখন আমাদের সাথে যেতেই হবে। আর ওরা আমাকে এই কন্ডিশনেই বাড়ি থেকে নিয়ে গেছিলো যে তোমাকে আবার ব্যাক করতে হবে। তাই জন্য ওরা আমার কোনো জিনিসপত্রও নিতে দেয়নি। তাই আর কি, আমাকে আবার ওদের সাথে ব্যাক করতে হয়েছিল। এভাবেই আমাদের বছরের প্রথম দিনটা বেশ ভালো কেটেছিল।